ভাইজান মুই যদি মগো বরিশালের গুণকীর্তন করতে যাই হেলে রাতকে দিন হয়ে যাইবে, দিন কি রাত হয়ে যাইবে, বুঝতে পারছেন? কথা শেষ হইবে না। মগো বরিশালে যতগুলো পুকুর আছে যতগুলো পুকুর আছে অল বাংলাদেশের মধ্যে ততগুলো পুকুর হইবে না, নাই। আরো একটা ঘটনা আছে, মগো পুকুর যে এই পুকুরের যে মাছ ভাইজান, ইহা বড় বড় মাছ। আরে ইমতিয়াজ, আসো বসো, এখানে বসো, এখানে বসো। সে মাছের স্বাদ কি ভাইজান? কই বোঝাতে পারবো না। ভাইজান বুঝেছেন, আমাদের পাবনাতেও এরম বড় বড় মাছ পাওয়া যায়। দেখছেন ভাইজান, দেখছেন? এই জন্য মুই ওই যে পাবনার মানুষ দেখতে পারি না, বুঝতে পারছেন? এই কথার মধ্যে দেখছেন বাহারটা কেমনে ঢুকাইয়া দিলে। এই কথা হইলে না ভাই, আপনি আমার দেখলে এমন সেট করে ওঠেন কা? আমি কি আপনার বউ নিয়ে বাইকে গেছি? দেখছেন ভাইজান, দেখছেন ব্যবহারটা দেখছেন, সে কি পরিমাণ খারাপ কথা বলতে আছে। মুই মোরে কি পরিমাণ বেদবি দিয়ে সে কথাবার্তা বলতে আছে। মুই তার মুরব্বী না, বড় বোনকে বিবাহ করছি না মুই, সে কি ধরনের বেদবি দিয়ে কথাবার্তা বলতে আছে। ভাই, আপনি তো আপনার সম্মান নিতেই পারেন না। আমি আপনার বউয়ের ছোট বোনের জামাই, কোথায় আপনি আমারে আদর করিবেন, স্নেহ করিবেন? আপনি সেগুলো বাদ দিয়ে বেডি মানুষের মতো হিংসায় জ্বলে পড়ে স্যাট করে ওঠেন আমারে দেখলেই। কি ধরনের বেদবি দিয়ে কথাবার্তা বলতে আছে দেখছেন ভাইজান আপনি? সে মোরে খারার উপরে মোরে ওই যে মাইয়া মানুষ বানাইয়া দিলে। দেখছেন ভাইজান কারবারটা দেখছেন? মুই তার অভিভাবক বলতে পারেন। সে অভিভাবকের লগে সে কি ধরনের কথাবার্তা সে বলতে আছে। মুই এখানে থাক, মুই এখানে থাকলে মোর এক খারাপ হয়ে যাইবে, মুই থাক মুই না এখানে, মুই চলে যাবো। এই টাপুর, এই টাপুর, টাপুর তুমি কমবে চলে আও। ইমতিয়াজ, তুমি এসব কি বলো নাইম রে? ও তোমার গুরুজন না? টাপুর তুমি কমবে চলে আও, মুই এখানে থাক মুই না এখানে থাই যাইবে না। মোর চলে যাইতে হইবে। অনেক বেদবি দিয়ে কিন্তু একসাথে কথাবার্তা বলতে আছে। ভাইজান, আমি কি প্রথমে আপনাকে কিছু বলেছি? নাইম, ইমতিয়াজ, তোমরা থামো তো। বছরের এই ঈদের কয়টা দিন আমার দুই বোন রে আমার কাছে পাই। তোমরা নিজেরা ঝামেলা করে এই শুভ সময়টা নষ্ট করো না। আমার বোনদের নিয়ে একটা সুন্দর সময় আমি কাটাতে চাই। আমাদেরও তো বরিশালের মানুষ দেখলে বমি আসে, তারপরেও তো আমি আপনাদের কিছু বলিনি। দেখছেন ভাইজান, দেখছেন কি ধরনের কথা বলতে আছে। কি হয়েছে? টাপুর তুমি দেখছো যে কি ধরনের কথাবার্তা বলতে আছে, দেখছো? এনে থা যাইবে, তুমি কও থা যাইবে এনে। ভাইজান আমরা দেখতেছেন কিন্তু মুই এনে চলে যাবে না, থাকবো না। তুমি যদি না যাও টাপুর, তুমি যদি না যাও মুই কিন্তু চলে গেলাম। তুমি যাইবা মোর লগে যাইবা? তোমার এক গ্লাস শরবত বানাই দেই? তুমি কও কি? এখন রাত্র বাজে 10টা, তুমি এই সময় মোরে বানাই দিবা শরবত? আমি খামু? মাথা ঠান্ডা হইতো তাই বলছিলাম। এমনি মাথা ঠান্ডা হইবে না মোর। ওই ইমতিয়াজ রে কইবা মোর দাঁত থেকে একটু দিন দূরে থাহে, হেলেই মাথা ঠান্ডা হইবে। আচ্ছা আমি বলে দেবো, তুমি এখন মাথা ঠান্ডা করে ঘুমাও। তুই জানো না মুই রাত্রবেলা এক গ্লাস গরম দুধ না খাইয়া ঘুমাইতে পারি না। আবার কই তৈবি? তোমার বোন ওর বরিশাল লেখাটার সাথে কেমনে সংসার করে আমার মাথায় আসে না। তুমি প্রতিদিন 8 রাকাত করে নফল নামাজ পড়বা, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবা, আল্লাহ আমারে তোমার সাথে মিলাই দিছে। ইমতিয়াজ হইছে তো, তুমি তো জানোই দুলাভাই একটু রক্তরা টাইপের, বাদ দাও না এগুলো। প্রতিদিন গরম দুধ ছাড়ানি করে খাটাসের ঘুম হয় না? এটা নিয়ে ওদের বংশগত রেওয়াজ। আরে বরিশালীরা সারা জীবন পেঁয়াজ মরিচ দিয়ে ভাত খেয়ে জীবন কাটাইছে, আর ঢাকা আইসা করে ফুটানগিরি। এগুলা কি চলে? ইমতিয়াজ, দুলাভাই যদি এগুলো শুনতে পারে বাসায় 3য় বিশ্বযুদ্ধ লাগাই দিবে। আমি তো তারা শোনাইতেই চাই। ওইসব বরিশালে আমি ভয় পাই নাকি? যাও ঘুমাও। বাবু তুই করছো কি বেলা?
তুই মোর বইয়ের ইজ্জত মাইরে শেষ করছো। কে কোথায় আছেন মোর বউ রে? মোর বইয়ের ইজ্জত দিয়ে টানাটানি শুরু করছে। ভাই আপনারা মোর বউরে রক্ষা করেন ভাই। মুই ওই যামু ভাই। ভাই কে কোথায় আছেন ভাই? ভাই মোর বউরে রক্ষা করেন ভাই। মোর বইয়ের ইজ্জত শেষ করে লাইছে, এক্সেল শেষ করে লাইছে। মুই কি করবো আল্লাহ? খোদা মোর বইয়ের ইজ্জতটা বাঁচাইয়া দেন আল্লাহ। খোদা মোর বইয়ের ইজ্জতটা বাঁচাইয়া দেন। মুই কি করবো আল্লাহ? ভাই কি হয় নাই ভাই? এখন ভাই কি হয় নাই ভাই? আপনার ওই যে ছোট বোনের জামাই মোর বউরে এমনি জড়াইয়ে ধরছে ভাই। বুঝতে পারছেন কি বলছি? জড়াইয়ে ধরছে। মোর তো মান সম্মান শেষ করে লাইছে ভাই। কি করবো এটাই বলতে পারতেছি না ভাই। আপনার একটা বিচার করাই লাগবে ভাই, তাছাড়া মুই একদম শেষ হয়ে যাবো ভাই। বুঝতে পারছেন ভাই? কি হইয়া গেল ভাই? এটা কি হইয়া গেলে ভাই? আপনি যদি আর বিহিত না করেন, ভাই মুই কিন্তু একদম ওই যে সুপ্রিম কোর্টে চলে যাবো ভাই। বলে দিলাম মুই আর মোর মান সম্মান একদম শেষ করে লাইছে ভাই। কি করবো ভাই? বুঝতে পারতেছি না ভাই, কি করবো ভাই? কি হয়েছে এখানে? এখানে একটা ভুল বোঝাবুঝি হয়েছে। আমি তোমার ভাই বা টুকুরাপুকে জড়ায় ধরছিলাম, এটা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল। বড় দোলা ভাই তো ঝামেলা করতেছে, উনি তো মনে করছে যে আমার নজর খারাপ। তুই কথা কম কর, তুই কথা কম কর। তোর যে আচরণ, হ্যাঁ ওই আগেই বলছিলাম বুঝো। তুই কয়েকদিন আগে মোর বইয়ের দ্বারা উকি ঝুঁকি দেও নাই, হ্যাঁ মুই দেখি নাই, মনে করছো তুই? আরে দেখো মিয়া দেখো, দুজনে একই শাড়ি পরা, এই কারণে তুমি দুজনে ভুল কথা বুঝে হয়েছে। এই যে আমেরিকান মাইয়ারে বিয়ে না করে ঢার মাইয়ারে বিয়ে করছিলাম, হে বুঝিনি। আজকে যদি আমেরিকান মাইয়ারে বিয়ে করতাম তাহলে মোর এই অবস্থা পরিণতি হইতে মোর। হেরা এই যে বরিশালের পোলার মর্ম বুঝবে না, বরিশালের পোলার যে অন্তর কি, যে কেমন ডিজিটাল, হেরা বুঝবে না। কি হরমো মুই, এরা বুঝবে না। ওই যে আমেরিকা, হ্যাঁ আমেরিকায় বসে। আসিফ কেমন আছোস? আরে ভিতরে ভিতরে। আপু আপু দেখো কে আসছে। আপু আপু দেখো আসিফ আসছে। আপু আপু দেখো কে আসছে, আসিফ আসছে। কেমন আছো? এই তো ভালো। কেমন আছো আপু? এই তো ভালো। অনেকদিন পর। আমি তো তোমাকে অনেক মিস করি, এই জন্য তা চলে আসছি ঢাকায় তোমার দেখার জন্য। কত ভালো হয়েছে না ও চলে আসছে। এই দাঁড়াও দাঁড়াও, ওইটা কে আসলো? ওইটা আমার চাচাতো ভাই আসিফ। ও আচ্ছা। টুপুর চলো বাজার নিয়ে আসছি, দেখবা কি কি নিয়ে আসছি। তুমি যাও, আমি দেখে নিব না পরে। আচ্ছা ঠিক আছে। সারাক্ষণ আসিফের সাথে 18 মতো লেগেই থাকো। হাই রে টুপুর, উফ। টাপুর, তুমি এইখানে বসে আছো? মুই তোমার কতক্ষণ ধরে খোঁজ দিয়েছি জানো? তুমি এই চলো তো একটু, মোর লাগে একটু পাসপোর্ট অফিসে যাওয়া লাগবে মোর। তুমি একাই যাও, আমার শরীরটা ভালো লাগছে না। এরে শয়তান্নে মাতারি, শরীর ভালো লাগতে আছে না নাকি আসিফকে তুই ছাড়তেছ না? হ্যাঁ কিন্তু মুই বুঝি। এ ভাই বিড়ি হবে? কি বলছো তুই? তুই না বিড়ি খাও না বেটা, বিড়ি চাও কি বুঝি না ভাই, মনের খুব দুঃখ ভাই। মনে দুঃখ থাকলে মানুষ বিড়ি না আর বহুত কিছু খাইতে পারে। দুঃখটা কি এত বুঝলাম না। আপনার আর আমার যে শালা, যেমন আমগো বউয়ের হাত ধরে বয়ে থাকে আর যেমন আমগো বউয়ের কথা শোনে না ভাই, এতে আমার খুব কষ্ট লাগে ভাই। আমার মনে চায় আমি সাদের তেল লাভ দিয়ে মরে যাইবে। বেড়া কি কমু, এই একই জ্বালায় মুইও জ্বলতে ভাই, অন্তরটা শান্তি নেই। কাউকে কইতে পারি না, কিছুই কইতে পারি না, বলি একটা কেলেঙ্কারি হয়ে যায়। এখন ভাই কইতে পারি না ঠিক আছে,
দুই ভাই ভাই তো বিষয়টা জানলাম, তাহলে চলেন শালারা দুই ভাই মেলা সাইজ করে দিই। হ বেটা তুই একটা কথা ভালো একদম একদম একটা ঠিক মতো কথা বলছো আজগুলো ইয়ে বুঝছো। আমি ছোট মানুষ, আমার ছোট মাথায় বড় কথা করে ফেলেছে না ভাই একদম ঠিক বলছো তুই, চল আমরা দুইজনে একটা ব্যবস্থা করবো যে আমরাই পারি ওরে পিটাইতে হইবি, চল। ওর পিটাইয়া ওর ওই যে দুই বোনের যে একটা মেন্টালি একটা ঢোকছে ওর ভিতরে হে আমি একটা সাইজ করে আলাম বুঝছো। চল চল চলেন। বেড়া তুই ঘুঘু দেখছো, ঘুঘুর ফার্ম দেও নাই বেড়া, তুই কি মনে করছো, তুই কি মনে করছো, হ্যাঁ তুই মগু কি দুর্গের চোখে ধুলে দিয়ে তুই এই যে সব কাজ করে এলাবি, হাসিল করে এলাবি, হ্যাঁ আমরা মাইনে নেবো নেবো না, জীবনও মাইনা নিব না। হ্যাঁ ঠিক বলছে ছোট মেয়ে ঠিক বলছে। হ্যাঁ শোন শোন তোরে দুটো কথা কই, কথা শোন কি পিনে তুই, হ্যাঁ কথা শোনটা কি পিনে তোরে যাই কইছি, তোরে আজকে সকালবেলার মধ্যে যদি তোরে এই বাড়িতে দেখি মুই হ্যাঁ কি করবো মুই নিজেও করতে পারবো না, কি করবো বুঝতে পারছো কি বলছি, বুঝতে পারছো মনে থাকবে মনে থাকবে। ভাই ওরা সাথে তো ভালো দেই, সাজে বেলা যাইবে না, কেস খাইতে পারবো না মুই, কেস খাওয়া যাইবে না, হ্যাঁ মোর ওই যে পুলিশ আবার লয়ে যাবে দরকার নেই। এ শোন না ভালো কথা হন, ওই তোরে যদি তুই যদি এই কথা মনে ওই যে দুই বোনে ধরে কইছো না হ্যাঁ তোর অবস্থা আরো খারাপ হয়ে যাবে। এখন কি দেখছো আরো খারাপ হয়ে যাবে তোর অবস্থা কইয়া দিলাম বুঝতে পারছো, কি করবি আর থাকবি এখানে। না না থাকবো না, আমি কালকে চলে যাবো, থাকবো না আমি। আমার মাফ করে দেন। বুঝি ভালো করে কইয়ে গেলাম। চল ওরে কিন্তু ঠেক কিন্তু দিয়ে গেছি একখানা, তুই যদি ঠিক আছে। করো তোরে বড় ভাইয়ের কথা শুনিস, গেলাম। তুই কি মনে করছো মুই সবকিছু ভুলে গেছি, দেয়া হইবে না তোর লগে আবার। ঠিক আছে, আমি রেডি আছি, খেলা হবে।